আশীর্বাদ না নিয়ে ওই পথে যাব না, তাই তোমার আশীর্বাদের অপেক্ষা করছিলাম। আমি ছোট্টবেলায় বাবার মুখে শুনেছি আমরা যেমন শিব ভক্ত তেমনি তুমি নাকি হরি ভক্ত। আমি হরি ভজন করতে চাই। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরি ভজন সার্থক হয় না। আর বৈষ্ণব শ্রেষ্ঠ আমার মহাদেব, তার আশীর্বাদ না নিয়ে আমি হরি ভজনের পথে যাব না। তুমি কি আমায় আশীর্বাদ করবে? আমার বাবা আমার দাদু সবাই শিব ভক্ত, আমি সেই মহাদেবের আশীর্বাদ নিয়েই হরি ভজন করতে চাই, কৃষ্ণ কথা বলতে চাই, কৃষ্ণের গান গাইতে চাই। ওরে দুষ্টু, এই ছিল তোর পেটে? এই ছিল তোর পেটে? বেশ, আমি আশীর্বাদ করি তোর হরি ভজন সার্থক হোক। নিতাই গৌর হরি 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 বল। তুই যদি হরি ভজন করিস আমার আনন্দ হবে। কেন জানিস? কারণ শিবের পূজা করেছিল লক্ষ্মী বলে হরির আনন্দ হয়েছিল। এই যে শিবের সেবায় মিষ্টি বেল লাগে, মিষ্টি বেলের জন্ম কোথা থেকে? শিবপুরাণের তথ্য। নারায়ণের চরণ সেবা করছিল মা লক্ষ্মী। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। মা লক্ষ্মী বলে, আর তোমার কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। বলে, আমি যদি শিব পূজা করি হে নারায়ণ তুমি খুশি হবে? বলে, নিশ্চয়ই। বৈকুণ্ঠে মা লক্ষ্মী শিব পূজা করে, 108টা পদ্ম ফুল দিয়ে মা লক্ষ্মী শিব পূজা করে। শিব পরীক্ষা করার জন্য লক্ষ্মীকে 2টি পদ্ম ফুল লুকিয়ে রাখলো। 2টি পদ্ম লুকিয়ে রাখলো। মা লক্ষ্মী শিব পূজায় বসে ভাবছে 2টো পদ্ম ফুল নাই, আসন ছেড়ে উঠে গেলে শিবের অমর্যাদা হবে, তাই নিজের 2টি স্তনপদ্ম, নিজের 2টি পয়োধর স্তনপদ্ম শিব সেবায় বলিদান দিতে গেল লক্ষ্মী। শিব খুশি হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য। তোমার এই যুগল পয়োধর তুমি আমার সেবায় বলিদান দিচ্ছ। শ্রী মানে লক্ষ্মী, সেই শ্রীঅঙ্গের সদৃশ এই যুগল পয়োধরের মতো দেখতে হবে তোমার অঙ্গের সদৃশ ফল, যার নাম হবে শ্রীফল মানে মিষ্টি বেল, যেটি এই শিব সেবায় দিলে শিব প্রসন্ন হবে। নিতাই গৌর হরি হরি। আর আমি আশীর্বাদ করি তুমি নারায়ণের প্রিয় হবার জন্য শিব পূজা করলে তুমি নারায়ণের অতি প্রিয় হও। তাহলে লক্ষ্মী শিব পূজা করলে যদি নারায়ণ খুশি হয়, তুই যদি হরি পূজা করিস, নারায়ণ পূজা করিস, আমি শিব কেন খুশি হব না রে বাবা? নিতাই গৌর হরি হরি বল। আজকে আমাদেরও খুব ভাগ্য, যে বাড়িতে আমরা এসেছি মা, হ্যাঁ সেই বাড়িতে আমাদেরকেও বেলের শরবত করে খাইয়েছে। নিতাই গৌর হরি বল। চৈত্র মাসে পাইনি তো কি হয়েছে, বৈশাখে তো পেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এত সুন্দর আপ্যায়ন এখানকার কমিটির, হ্যাঁ আমাদেরকে যত্ন করে এখানে এনে আহা কি সম্মান করে খুব সুন্দর স্থান দিয়ে রেখেছেন। আমরা প্রথমবার এলাম কিন্তু ঋণী হয়ে গিয়েছি মা। আর যে ভালোবাসা, যে আপ্যায়ন এবং যা সেবার আয়োজন হয়েছিল দুপুরে, অপূর্ব অপূর্ব প্রসাদ, অপূর্ব প্রসাদ। আর সন্ধেবেলায় আবার মুড়ি, আবার ওই আলু ভাজা। বলে, না না খাইয়ে নামতে দেবো না বাবা। বলে, দেরি হোক 10 মিনিট, আগে সেবা হবে তারপর। এমনি এমনি কীর্তন হয় নাকি, তার জন্য সেই রকম সেবা হয়ে গেছে। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়ারাই, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন, রাধে রাধে, তাকে ভালো সেবা করাতেন। মহাপ্রভু শিক্ষা তো এখানে আছে। জয় হোক এই স্থানের, জয় হোক এখানকার ভক্তদের। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা যেন সুস্থ শরীরে বারবার হরিবাসরে আসতে পারেন, গোবিন্দের চরণে এই প্রার্থনা। সবার ইচ্ছা পূরণ হোক, আমার ইচ্ছাময় পুরুষোত্তম সবার ইচ্ছা পূর্ণ করুক। বলুন কৃষ্ণ ভগবান কি জয়, মহাদেব কি জয়। হরি ভজন হবে কি? হ্যাঁ হবে তো। আরে মহাদেব আশীর্বাদ করে দিয়েছে, আর আটকাবে কে? ডুবে গেছে 18 বছর বয়স থেকে, এবার হরি ভজনে। আমরাও 2টি বাহু তুলে একবার বলি, কি বলা যাবে? যার হাত আছে সে তুলবেন, যার নাই তার তো তোলার উপায় নাই। কৃষ্ণ বলে
এসো না ভাই হরি বলে। কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। ত্রিতাপশালা তোমরা নাও নামের মালা, দূরে যাবে তিতামে জ্বালা, তোমরা নাও নামের মালা। না কোনো জ্বালা না, বলে তুমি করো তার চিন্তা, যে চিন্তা মনি করে জগতের চিন্তা, তোমার আবার কিসের চিন্তা? দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও নামের মালা, ও দূরে যাবে তিতামে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে নেচে নেচে শোভা, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে। একবার হরি বলে, একবার হরি বলে। একবার হরি বলে, একবার হরি বলে। একবার হরি বলে। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ওদিকে হলো কি, হ্যাঁ এ এমন নামে ডুবছে বলে কিনা যা বলবে বলুক প্রভু তোমার জয়। আপনাদের জয় দেওয়া দেখে সেই বাংলা মাস্টারের কথা মনে পড়ে গেল। বাংলা মাস্টার বাংলা পড়াচ্ছে ছাত্রদের বই দেখে দেখে, বলছে কপাল ভেসে যায় চোখের জলে। একটা ছেলে উঠে বলছে ও স্যার কপাল থাকে ওপরে চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভিজবে? মাস্টার ভাবে যা তাহলে কি ভুল হয়ে গেল নাকি, দেখি তো পাতা উল্টিয়ে দেখছে যে বইয়ে লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে, কপল মানে গাল, চোখের জলে গাল ভাসে, ঠিকই লেখা আছে বই, মাস্টার বলে ফেলেছে কপল নয় কপাল। হাই কপাল, এবার কি হবে? এ ছেলে যদি আমার ভুল হয়েছে এই কথাটা পাড়াতে বলে দেয় আর মুখ দেখাতে পারবো না রাস্তায়, তাহলে ভুলটাকেই ঠিক করতে হবে। কি আগুনটা জ্বলেছে যেখানে সেখানেই জলটা ঢেলে দিতে হবে যাতে না ছড়ায়। মাস্টার বলছে কপাল ভেসে যায় চোখের জলে, আর মাস্টারের ভুল কে ধরলি রে? কে বলছিস আমি ভুল বললাম? কে? আমি বলি নাই, কে বলেছে? আমি বলি নাই স্যার, কে বলেছে? পচা বলেছে। ওই পচা, ওই পচা, কোনটা পচা? ওই পচা, এইটা পচা। হ্যাঁ। এক লাঠির বাড়ি দিয়েছে পচাকে, পচার তো অবস্থা খারাপ। চুপ!
কপাল ভেসে যায় চোখের জলে। স্যার কি করে কপাল ভেসে যায় চোখের জলে? ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল, তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। ভুল না হয় ঠিক, হরি বল, আমরা তো মিলিয়ে দেব, কিন্তু আপনারা বুঝে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। কি বলুন? রাধা রানী কি, মহাদেব কি, এসেছে কি? আরে সে না এলে লীলাই জমবে না। বিদ্যাপতির বিয়ে হলো মহামায়া দেবীর সাথে, কিন্তু বিদ্যাপতির সন্তান নাই। বিদ্যাপতি পাণ্ডিত্যের জন্য রাজার রাজকবি হয়েছে, কিন্তু রাজার স্ত্রী, শিবসিংহ রাজার স্ত্রী বিদ্যাপতির কণ্ঠে হরিনাম শুনে বিদ্যাপতির প্রেমে পড়ে গেছে। বিদ্যাপতি এত পণ্ডিত কিন্তু কলঙ্ক হয়ে গেল কেন? বিদ্যাপতির দোষ নাই, রাজার স্ত্রী বিদ্যাপতির রূপে, বিদ্যাপতির কণ্ঠের হরিনাম শুনে বিদ্যাপতির প্রেমে পড়ে গেছে। রাজার চোখে বিদ্যাপতি খারাপ হয়ে গেল। বিদ্যাপতি ভাবছে যে না, আমি বাবা সংসার করে নি, ভেবেছিল সংসার করব না, ভয়ে করে নিল যাতে কলঙ্ক না হয় রাজার এবং নিজের। বিদ্যাপতি সংসার করে নিল তাড়াহুড়োতে, কিন্তু নারী সুনুরি হলে পুরুষকে তোলে, নারী আনারি হলে যে পুরুষকে ফেলে গো। বিদ্যাপতির সংসার জীবন সুখের নয়। কেন? তার স্ত্রী বড় কটুভাষী। বিদ্যাপতি যদি স্ত্রীকে ডাকে মহামায়া, মহামায়া উত্তর দেয়, কি হয়েছে কি? ভূত ঘরে থাকলে পালিয়ে যাবে। এই তো কপাল। হরি বল। কপালের নাম কি জানো বলে? গোপাল। রাধে রাধে। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মাচান্যথা কর্তুমর্হসি। বুঝলেন? ললাটে লিখিতং ঝাঁটা তো খণ্ডাবে কোন বেটা? হরি বল। ষষ্ঠীর দিনে বিধিলিপি লিখে যায়, আর সেই বিধিলিপি কারোর খণ্ডাবার ক্ষমতা নাই। হরি বল। আপনি যতই করুন। রাধে রাধে। ওই জন্য তার হাতে সবকিছু, তাকে স্মরণ করো। হরি বল, হরি বল, হরি বল। ভর দুপুর বেলায় বিদ্যাপতি বসে আছে, অনেক দিন হয়ে গেল হরিভজন করে। একদিন দুপুর বেলায় একটা ছেলে এসেছে বিদ্যাপতি ঠাকুরের কাছে, ভর দুপুর বেলায়, গলায় গামছা, পরনে ধুতি, আর একদম রোগা কাঠি। আমি বললাম না সে এসেছে কি? আপনারা বললেন জয়। না, জয় নয়। সে না এলে লীলাই হবে না। সে এলে তবে তো লীলা আজকে পূর্ণ। সে কে? লীলা শুনলেই বুঝতে পারবেন। বিদ্যাপতি কৃষ্ণের গান গায়, শুনতে এসেছে তার ঘরে একটা চাকর সেজে ছেলে। বিদ্যাপতি জিজ্ঞাসা করছে, কি নাম তো? খোকা বলে সায়ন ভৌমিক। ও ভাবছে ওকে জিজ্ঞাসা করছি। না, বিদ্যাপতির ঘরে একটা ছেলে এসেছে ভদ্রপুর বেলায়। বিদ্যাপতি ঠাকুর আছেন? বিদ্যাপতি ঠাকুর। এই কি নাম তো? কি না? উগনা। উগনা আবার কারোর নাম হয়? হ্যাঁ, ও নাম নিয়ে ভাববেন না। আমি এসেছি আপনার কাছে খুব আশা নিয়ে। কেন রে? আমি তোকে চিনি না, জানি না, আমার কাছে তোর আবার কিসের আশা? না না, আমি এই পাড়াতে ভিক্ষা করতে এসেছিলাম। আমি অনাথ, আমার মা নাই, আমার বাবা নাই। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় আমি রাত কাটাই। এই গ্রামে ভিক্ষা করতে এসে আমি জানতে পেরেছি আপনার খুব দয়ার শরীর। আপনার ঘর থেকে কেউ বিমুখ হয়ে যায় না। আমি আপনার ঘরে একটু আশ্রয় চাই, আর দুটো সেবার
জোগাড় পেলেই আমি এখানে থেকে যাব। না না, আপনি ভাববেন না আমি এমনি এমনি আপনার অন্ন ধ্বংস করব না। আমি কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর ধুয়ে দেওয়া, বাজার করে দেওয়া, থলি ধরে আমি সব পারি। আমি চাকর হয়েই থাকবো আপনার ঘরে, কিন্তু আমাকে তাড়িয়ে দেবেন না। আমি খুব আশা করে এসেছি। বিদ্যাপতির পুত্র স্নেহ জেগে গেল। বিদ্যাপতির তো অনেক বয়স হয়েছে, ভগবান তাকে সন্তান দেয়নি। বিদ্যাপতি দেখছে, আহা আমার সন্তান তুল্য একটি ছেলে, ভর বেলায় মুখ দেখে মনে হচ্ছে কিচ্ছু খাবার জোটে নাই, এই ছেলেটাকে দুপুর বেলায় ফিরিয়ে দেবো? না না, তার স্নেহ জেগে গেল, তার তো দয়ার শরীর। বলে বাবা তুই আমার ঘরে সেবা কর, কিন্তু আমার তো চাকর লাগবে না রে, আমি তো নিজের কাজ নিজেই করি। বলে আপনার না লাগুক, গিন্নি মাকে একটু ডাকুন না, যদি গিন্নি মায়ের লাগে। বলে তবে দাঁড়া। গিন্নিকে ডাকছে, মহামায়া, ও মহামায়া, এই দেখো তো একটা ছেলে এসেছে, বলছে চাকর হয়ে আমার ঘরে থাকবে। মহামায়া কোথায় গো, একবার এসো। আর মহামায়ার গলা জানেন তো, সাপের পাঁচ পা দেখেছো নাকি? দুপুরবেলা একটু ঘুমোতে দিতে পারে না। মহামায়া তোমার শুধু কটু কথা গো। এই ছেলেটাকে দেখো না, এই ছেলেটা আমার ঘরে থাকবে বলছে। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটা, হ্যাঁ বলছে আমার ঘরে থাকবে, এমনি এমনি থাকবে না, সব কাজ করে দেবে, চাকর হয়ে থাকবে, দুটো অন্ন চাই। কি করা যায় বলো দেখি? ও চাকর হয়ে থাকবে, এর যা শরীর, ওরে বাবা এ তো বাতাসে উড়ে পালাবে, কাজ করবে কি করে? মা ঠাকুরুন, আমাকে দেখে আপনি ভাববেন না আমি সব কাজ করতে পারবো, আমার শরীরটা দেখে ভাববেন না, সব কাজ কাপড় কাচা, বাসন মাজা, ঘর ধুয়ে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাজার করে দেওয়া, সব করে দেবো। বেশ বেশ বেশ, ঠিক আছে, ঘাস দিতে পারি, তেমনি দুধ দোয়াতে পারি, কাজটি যদি ঠিকঠাক না হয়েছে। মহামায়া অনেকক্ষণ থেকে তোমার শুনছি, আগে ছেলেটাকে দুটো খেতে দাও, ভর বেলায় ওর খাবার জোটেনি। বিদ্যাপতি ঠাকুর জায়গা দিলেন ছেলেটাকে। আর এই ছেলে যে কে, আহা, বিদ্যাপতির বুঝতে সময় লাগলো না। পরের দিন সকালবেলায় বিদ্যাপতি ঠাকুর যাচ্ছে বাজারে, মহামায়া ডাকছে ওই ছেলেকে, এই উগনা, মতিচ্ছন্ন কোথায় মধ্যে বসলো লোকে জানে। মা আমাকে ডাকছেন? নাতি ওই যাক বাবু হাটে যাচ্ছে, যা থলি ধরে বাজারে যা। যাচ্ছি মা। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, আর বিদ্যাপতির সঙ্গে উগনা থলি ধরে বাজারে যাচ্ছে। এই গরম, আজ দুপুরে কি গরম ছিল দেখলেন তো, বাবারে প্রাণ বেরিয়ে যাবে। এই গরমে 1 মাইল হাঁটার পর, হাটে যেতে যেতে বাজারে যাচ্ছিল, 1 মাইল হাঁটার পর আর যেতে পারছে না বিদ্যাপতি গরমে। উগনা আমি একটু বিশ্রাম চাই রে, একটু এই বট গাছের ছায়ায় একটু জিরিয়ে নি, একটু দাঁড়া। বিদ্যাপতি বসলো বট গাছের ছায়ায়, আর নিচে উগনা বসেছে বিদ্যাপতির পায়ের তলায়, ঠিক এইভাবে। বিদ্যাপতি ঠাকুর উগনাকে বলছে, উগনা আমার একটা গান মনে পড়েছে রে, গোবিন্দের গান, কৃষ্ণের পদ, আমি গানটা একটু লিখি। বলে না বাবু, শুধু লিখলে হবে না, গানটা লিখুন আর আমাকে শোনান। আপনার মুখের গান গান নয়, সবাই বলে আপনার কোকিলের কণ্ঠ, আর আপনার গান নাকি অমৃত সুধা, আমি একটু পান করি। বলে বাবা তুই আবার গান বুঝিস নাকি? বলে বোঝালেই পারবো, একটু ভেঙে ভেঙে বলুন যাতে আমি বুঝতে পারি, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনি পণ্ডিত, একটু ভালো করে। তবে শোন, গান লিখছে বিদ্যাপতি কৃষ্ণের পদ আর শোনাচ্ছে। বলিও হে রাধা মা মাধব হে, তোমায় বহুত বহুত মিনতি বহু
বহুত মিনতি করু তো হে ওহে ওহে রাধা মা ও মাধব এই নিবেদন তব পাই হে যেন চরণে ছাড়া করো না হে নিবেদন তব পাই হে একবার উলুধ্বনি করুন মায়েরা, হরি হরি বল। না হে নিবেদন তব পায়ে হে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে হে বলিও হে রাধা মা। ও বিদ্যাপতি ঠাকুর, কি যে গুনগুন 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 করে করছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলুন। বিদ্যাপতি বলছে তবে শোন, আমি লিখলাম তিল তুলসী দিয়ে গোবিন্দের চরণে মনটাকে সঁপে দিলে গোবিন্দ কৃপা পাওয়া যায়। দেহি তুলসী তিল দেহ মন সমর পলু হরি হরি বল। তুলসী তিল দেহ মন সমরে পেন দয়া জানি ছড়বি মু মাধব হে দয়া জানি না ছড়িম তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে। আমায় দয়া তুমি ছেড়ো না হে আমি চির অপরাধী বলে দয়া ছেড়ো না হে চির অপরাধী বলে ও মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে তোমার শ্রীচরণে চির অপরাধী বলে আমি তোমার শ্রীচরণে আমি চির অপরাধী বলে যেন আমায় দয়া ছেড়ো না হে দয়া জানি না ছড়িম ও এইবার বুঝতে পেরেছি। মানে কৃষ্ণ ভগবানকে ডাকতে গেলে তুলসী জোগাড় করে আনতে হয়। তুলসী না থাকলে কি হয় না? বলে তুলসী প্রভু ভালোবাসেন। যদি তুলসী না থাকে, যদি কেউ মন তুলসী দেয়, ভক্তির চন্দন দেয়, আর নয়ন গঙ্গা জল দেয়, গোবিন্দ তাতেও খুশি হয়। ও তার মানে গোবিন্দকে কৃষ্ণ ভগবানকে সবাই ডাকতে পারে। বিদ্যাপতি বলে উগনা, তুই চাকর হলে কি হবে? তোর বুদ্ধি আছে? তুই কি সুন্দর সুন্দর প্রশ্ন করছিস আমাকে। হ্যাঁ রে, সবাই ডাকতে পারে, গুণ থাক আর গুণ না থাক, গোবিন্দকে সবাই ডাকতে পারে, সবার অধিকার বাবা। গণইতে দোষ গুণলে সোনা পাওবি আমার গুণইতে দোষ গুণলে সোনাহি পাবি জব তুহু করবি বিচার হে মাধবে যাব তুহু করবি বিচার বলে গুণ তো কিছু তুমি পাবে না মাধব। আমার গুণ তো কিছু পাবে না মাধব শুধু রাশি রাশি দোষ পাবে। গুণ তো কিছু পাবে না মাধব শুধু রাশি রাশি দোষী পাবে তুমি যখন বিচার করে দেখবে রাশি রাশি হরি দোষী বল, পাবে হরি বল। বিচার করে দেখিবে শুধু রাশি রাশি দোষী পাবে মনে বিচার করে দেখিবে শুধু রাশি রাশি দোষী পাবে মনে বিচার করে দেখিবে আমার গুণ তো কিছু পাবে না মাধব জব তুমি করবি বিচার ও মানে গুণ কিছু নাই, শুধু দোষ। মানে যত খুশি পাপ করি আর পাপ করে গোবিন্দকে ডাকি, ব্যাস।
উদ্ধার হয়ে যাব নাকি? বলে না, অহংকার শূন্য অপরাধ মুক্ত না হয়ে ডাকলেন যথার্থ ফল কেউ পায় না রে। একদিকে পাপ করবো আর একদিকে নাম করব, হবে? হরি বল। তাকে আশ্রয় করতে হবে, আমার সমস্ত পাপ করার ইচ্ছা তুমি আমার শেষ করে দাও। এই ভক্তিটা জাগলে তবে তো তার কৃপা লাভ হবে। আচ্ছা, ভগবান সবাইকে কৃপা করে কেন? বলে হাতের 5টা আঙ্গুলের কাজ আলাদা, বুড়ো আঙ্গুলের কাজ বেশি, এই আঙ্গুলের কাজ কম, কনিষ্ঠ আঙ্গুলের। কিন্তু যে আঙ্গুলটাই কাটা হোক না কেন লাগবে তো এই হাতের মালিকের। এই জগৎ সংসারের প্রত্যেকটা সন্তানের জগৎ পিতা হচ্ছেন তিনি। হরি বল। ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক দেখে বলবে হাই হাই, ওকে কেউ বাঁচাও, ডুবে গেল গো। কিন্তু যে বাবার ছেলে ডুবে যাচ্ছে, সে যদি সাঁতার নাও জানে, ঝাঁপিয়ে দেবে ছেলেকে বাঁচাতে। আমাদের কষ্টে জগৎ সংসার আনন্দ করতে পারে, কিন্তু যিনি জগৎ পিতা কোনোদিন তিনি হাসবেন না। তাই যত দুঃখ, যত জ্বালা জানাতে হলে তাকে জানাও, সে কোনোদিন দুর্বলতার সুযোগ নেবে না। সংসার বড় বেঈমান, স্বার্থে লাগলে সবাই সুযোগ নিয়ে নেয়। তাকে স্মরণ করবেন, সেই বিপদ থেকে পথে আনতে পারে। আমরা হচ্ছি জগতের সন্তান, আর তিনি হচ্ছেন জগন্নাথ। তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কাহাওছি। না না, জগবাহী নহি মুই ছা। মাধবে জগবাহি নহি মই ছা। হে গোবিন্দ, আমি তোমার জগৎ ছাড়া নই হে। আমি তোমার জগতে ছাড়া নই হে। তুমি যদি জগতের আমি নাথ, তোমার জগতে ছাড়া নই হে। তুমি যদি জগতের নাথ, তোমার জগৎ ছাড়া নই হে। বাবা ঠাকুর বাবু, কত বুদ্ধি মানুষের। যদি ভক্তি না থাকে, যুক্তি দিয়ে ভগবানকে বেঁধে দেবে যে তুমি বাবা, আমি সন্তান, যা করার করি। ছেলের পাপ যেমন বাবা ক্ষমা করে, আমার পাপ তুমি ক্ষমা করবে। এই জন্মে মানুষ হয়েছি বলে আমাদের এত বুদ্ধি। পরের জন্মে যদি আর মানুষ না হই, অন্য পশু পাখি হই, তখন বুদ্ধি পাবো কোথায়? তখন কি করে ভগবানকে ডাকবো? এই জন্মে মানুষ হয়েছি না, তাই হরি বলার বদন পেয়েছি। পরের জন্মে যদি মানুষ না হই, যদি পশু হই, গোবিন্দের কাছে প্রার্থনা, হে গোবিন্দ, তুমি যেন আমায় ধেনু করে দিও, আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। যদি পশু না করে, যদি পশু না করে তুমি আমায় পাখি করো, যেন আমায় ময়ূর করে দিও, আমার পালক দিয়ে তোমারে চূড়া হবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, তাহলে যেন মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার সেবার জন্য, পঞ্চামৃতের জন্য মধু ঝোঁকাবো। আর যদি তুমি আমায় জলে জন্ম দাও, যেন তুমি আমায় শঙ্খ করে জন্ম দিও, তোমার আরতিকালে ভক্তবদনে প্রাণ ভরে বাজব। আর যদি তুমি আমায় বৃক্ষ করে জন্ম দাও, তুমি যেন আমায় তুলসী বৃক্ষ করে জন্ম দিও, আমার পত্র মঞ্জরি তোমার সেবাই লাগবে। আর আমার কাণ্ডকে কণ্ঠী করে মালা করে ভক্ত গলায় ধারণ করো। তুমি যে কুলেই পাঠাও না কেন হে গোবিন্দ, আমি যেন তোমার সেবাই লাগি।
আমি যেন তোমার সেবাই লাগি, আমি যেন তোমার সেবাতে লাগি, যে কুলে জনম দাও না কেন, আমি যেন তোমার সেবাতে লাগি। আর আমি যদি ভাগ্যবান হই, পশু পাখি কীটপতঙ্গ বৃক্ষ নয়, যদি আবার মানুষ হয়ে আসি, তোমার কাছে একটাই প্রার্থনা, হে গোবিন্দ, তুমি যেন কোনো হরি ভক্তের ঘরে আমায় আবার জনম দিও। হরি ভক্তের ঘরে আমার জনম দিও, কোন হরি ভক্তের ঘরে জনম দিও। হরি ভক্তের ঘরে জনম দিও। আমি বাধা ছাড়াই বদনে কৃষ্ণ বলবো। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। চৈতন্য মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। কেন কৃষ্ণ বলতে বলছেন কেন সবাইকে? দিনান্তে একবার হা কৃষ্ণ বলো। কেন কেন তাকে স্মরণ করতে বলছেন কেন? তাকে না দিলে কি সে খেতে পাবে না? তিনি সরৈশ্বর্যের পূর্ণ ভগবান, তার অভাব কিছু নাই। কিন্তু মনে রাখবেন, বাবা যদি বাজার থেকে ঘরে আসে, ছেলে বলছে বাবা এক প্যাকেট বিস্কুট আনবে, ছেলের কথা শুনে বাবা বিস্কুট এনে দিয়ে ছেলের হাতে দিল। ছেলে বিস্কুটটা খাচ্ছে, বাবা বলে খোকা ও কচি বাবু বিস্কুটটা ভালো? বলে খুব ভালো। বলে তবে আমাকে একটা দে। আমার বিস্কুট আমি দেব না। বাবা বিস্কুট এনে দিল, ছেলে বাবাকে বিস্কুট দিল না। ছেলেদের যা স্বভাব। কিন্তু ভেবে দেখুন একবার, যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনার খুব প্রিয় একটা জিনিস আপনি খাচ্ছেন, খেতে খেতে ছেলে চেয়ে দিল, বাবা দাও না, মা দাও না, আপনি আর খেতে পারবেন? ছেলেকে দিয়ে ছেলের খাওয়াটা দেখে আপনার পেটটা ভরে যাবে। যে বাবা 50 টাকা 10 টাকার বিস্কুট ছেলেকে এনে দেয়, সে 10 টাকা কেন, সে 50 টাকার বিস্কুট কিনে খেতে পারে। কিন্তু 50 টাকার বিস্কুট কিনে খাওয়া আর ভালোবেসে ছেলের দেওয়া একটা বিস্কুট খাওয়া, দুটো কখনো কি এক হয় বাবা? যদিও জগৎ পিতার কোনো অভাব নাই, তবু দিনান্তে তাকে স্মরণ করে, তাকে কিছু নিবেদন করে ভক্ত যদি পাই, আমার ভগবানের কাছে সেটাও অনেক অমৃত তুল্য। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযোজ্য, যার যা জুটবে তদহং ভক্তি পরিতৃষ্ণামি প্রযতাত্মনো। শুধু ভক্তিটুকু মিশিয়ে দিলেই আমি ভাবগ্রাহী জনার্দন তুষ্ট। এই কথা যখন বলতে শুরু করেছে বিদ্যাপতি, উগনা আর কোনো কথা বলছে না। টপ টপ করে উগনার চোখ থেকে জল পড়ছে। এত প্রশ্ন ছিল, আর কোনো প্রশ্ন নাই, চুপ করে গেছে উগনা। এত কাঁদছে, উগনার চোখের জল গামছা ভিজিয়ে দিয়েছে, ধুতি ভিজিয়ে দিয়েছে, মাটিটাকেও ভিজিয়ে দিয়েছে। বিদ্যাপতি উগনার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, একটা সাধারণ চাকর, তার এত প্রেম কি করে? সত্যি ও চাকর তো, নাকি আমাকে মিথ্যা পরিচয় দিয়ে আমার ঘরে এসে কৃষ্ণ কথা শুনছে? আমি পরীক্ষা করব। বিদ্যাপতি পদটা শেষ করছে, কি এ মানুষ পশু পাখি, কি এ জনমিয়ে, কি এ মানুষ পশু পাখি, কি এ জনমিয়ে, অথবা কীট পতঙ্গ, হে মাধবী, অথবা কীট পতঙ্গ,
আমি যেমন ভাবে আসি না কেন, আমি যেমন ভাবে আসি না কেন, মানুষ পশু পাখি কীট পতঙ্গ যেমন ভাবে আসি না কে, মানুষ পশু পাখি কীট পতঙ্গ যেমন ভাবে আসি না কেন, জানি কর্ম বিপাকে আমার কথা গতি পুনঃ পুনঃ বিপাকে আমায় গতাগতি পুনঃ পুনঃ। কর্মফলে এই সংসারে আসা যাওয়া। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধৌ গচ্ছন্তি তামসা। কর্মফলের বাইরে কেউ নয় বাবা, তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কর্মফল পেতে হবে, কর্মফলে আমার আসা যাওয়া হবে। তবে প্রার্থনা তোমার একটাই, তোমার চরণে যে কুলেই আসি না কেন, যেন মতি রহু তুয়া পদ সঙ্গে, হে মাধব মতি রহু তুয়া পদ সঙ্গ, যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে, যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে। এবার সবাই হাত জোর করুন বিদ্যাপতির নামে। যার কথা শুনে, যার ব্যাখ্যা শুনে আমাদেরও চোখে জল আসছে গো। এই জন্য তো ভক্ত কথা শুনতে হয়, যাতে পাথর হৃদয়ের বুকেও জল আসে। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। তরইতে ইহ তোমাকে ভব ডাকছি, পারে সিন্ধু। যাবার জন্য। তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করি অবলম্বন, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াদ দেহ দিন বন্ধু, বিলয়াধ দেহ দিন বন্ধু, আমায় দান করো হে। আমায় দান করো হে। বিদ্যাপতির মতো আমরাও প্রার্থনা করি এই হরিবাসরে এসে শ্যামসুন্দরের কাছে, কি যেন দান করো হে, যেন দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে। তোমার ফুরাবে না হে, নানা ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে। ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, সিন্ধু, হৃদয় গৌর হরি বল। সিন্ধু, করুণা সিন্ধু, সিন্ধু দানে সিন্ধু,